করি, আর তারা যেন মানুষের ঈমানটা ধ্বংস করতে পারে। আর আমরা চাই যে কোনো মূল্যে যারা ঈমান ধ্বংসকারী তাদেরকে মোকাবেলা করব, তাদেরকে রুখে দিয়ে আমরা সর্বসাধারণ সরল প্রাণ মুসলমানদের ঈমান রক্ষা করার চেষ্টা করব। এটা খুব সরাসরি কথা, এইসব বিষয়ে রাগ ঢাক রেখে কথা বলে লাভ নেই। আমি পরিষ্কার কথা বলি, মাহফিলগুলোতে রাজনীতি নিয়ে আমি আলোচনা করি, তবে আমার রাজনৈতিক আলোচনা কোন দলীয় রাজনীতির আলোচনা আমি করি না। আলেমরা আমাদেরকেও বলবো, যারা আলোচনা করেন, অনেকে আছে আমাকে দেখে রাজনৈতিক আলোচনায় উদ্বুদ্ধ হন, তাদেরকে আমি বিশেষভাবে বলবো, মাহফিলগুলোতে অবশ্যই যেই সকল রাজনৈতিক কারণে মানুষের ঈমান ধ্বংস হয় সেই বিষয়গুলোতে সরল প্রাণ মানুষকে সতর্ক করতে হবে। রাজনীতির সেই কথাগুলো তো বলতেই হবে আমাদেরকে ঈমানি দায়িত্ব পালনের কারণেই, তবে দলীয় রাজনীতির কথা মাহফিলগুলোতে আলোচনা না করাই ভালো। মোহতারাম হাজিরিন, যে কথাটা আমি বললাম যে রাজনৈতিক কারণে মানুষের ঈমান সবচেয়ে বেশি নষ্ট হয়, যেরকম ধরেন আমি যে বিষয়টায় কোরআনের আয়াত আলোচনা করলাম এবং কোরআনের আয়াতের অনুবাদ বললাম, সেই অনুবাদের প্রেক্ষিতে দেখা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের কি কাজ হবে। আপনারা মঞ্চে নড়াচড়া করলে মানুষরা আমার কথা বাদ দিয়ে ওগুলো দেখে, এটা স্বাভাবিক মানুষের। আর আপনারা কি হয়েছে, আমি কথা বলতেছি, এখানে হয়তো কেউ একজন আসছে, ওদিকে তাকায় থাকেন কেন, এদিকে লক্ষ্য করেন। তো বলতেছিলাম যে কোরআনের যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরাতুল হজ্জের ৪১ নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান ঈমানদার ব্যক্তিরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা কি কাজ করবে সেই আলোচনাটাই আল্লাহ করেছেন। সুনির্দিষ্টভাবে আল্লাহ ৪টা কথা উল্লেখ করেছেন: নামাজ কায়েম করা, যাকাতের বিধান বাস্তবায়ন করা, সৎ কাজের আদেশ দেওয়া, শরীয়ত বিরোধী কাজে নিষেধাজ্ঞা আরোপ করা। এই ৪টা কাজ হবে রাষ্ট্র ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি ঈমানদারদের সর্বপ্রথম কাজ। আচ্ছা, এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন, নামাজ কায়েম করা এটা কি কোনো ধর্মীয় কাজ মনে হয় আপনাদের কাছে? অবশ্যই ধর্মীয় কাজ। এটার সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই? যাকাতের বিধান বাস্তবায়ন করা, এটার সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই? তাহলে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে নামাজ কায়েম করতে হবে এবং যাকাতের বিধান বাস্তবায়ন করতে হবে বলে আল্লাহর কোরআন ঘোষণা দিল। সুতরাং রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে না নাই? ইসলাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোনোদিনও ধর্মের বাইরে যেতে পারে না, ইসলামের বাইরে যেতে পারে না। তাহলে ইসলাম এটা হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে মানুষের ব্যক্তিগত জীবনের বিধিনিষেধ রয়েছে, আইন কানুন রয়েছে, মানুষের পরিবার জীবনের দিক নির্দেশনা রয়েছে, মানুষের অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, তার প্রফেশনাল জীবন, কর্মজীবন, সব বিষয়ে যেরকম গাইডলাইন রয়েছে, ঠিক একইভাবে কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে রাজনীতি করতে হবে, সেই বিষয়েও ইসলাম পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। এই কারণেই রাষ্ট্র এবং রাজনীতি কোনোদিনই ইসলাম থেকে বিচ্ছিন্ন হতে পারে না। প্রত্যেকটা পার্ট হলো ইসলামের এক একটা অঙ্গ, ইসলামের এক একটা অংশ। কাজেই জীবনের কোনো একটা পার্টকে যদি কেউ ধর্ম থেকে, ইসলাম থেকে আলাদা করতে চায়, তাহলে সে ইসলামের অঙ্গহানি করলো। কেউ যদি বলে যে মানুষের ব্যক্তিগত জীবন ইসলাম অনুযায়ী চলতে পারে না, সে যেরকম ইসলামের একটা অঙ্গ হানি করলো,
কেউ যদি বলে যে পরিবারের পরিচালনার ক্ষেত্রে ইসলাম অনুযায়ী নির্দেশনা পালন করা যাবে না, সে যেরকম ইসলামের একটা অঙ্গহানি করলো, কেউ যদি বলে রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামকে জড়ানো যাবে না, সেও ইসলামের অঙ্গহানি করলো। মুহতারাম হাজিরিন, আমার এতক্ষণের আলোচনার সার কথা হলো যে ইসলাম অনুযায়ী যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা কোনোভাবেই ইসলামের বাইরে যেতে পারে না। এই কারণেই আমরা বলি, ইসলামকে যদি কেউ